দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দ্বাদশ শ্রেণীর ছাত্র আরমান রহমানের রহস্য মৃত্যুর ঘটনায় নতুন মোড়। ছেলের মৃত্যুর জন্য তার বন্ধু আদিত্য বিশ্বাস সহ একাধিক ব্যক্তিকে দায়ী করে বংশিয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা মোসাদ্দেক রহমান। পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে স্নান করতে গিয়েছিল আরমান রহমান ও তার বন্ধু আদিত্য বিশ্বাস। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় দুই কিশোর। দুদিন পর বুনিয়াদপুর পৌরসভার থিঙ্গুর রেলগেট সংলগ্ন একটি গাড়ি থেকে আরমানের মৃতদেহ উদ্ধার হয়। মৃত আরমান রহমানের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার বড়াইল মসজিদ মোড় এলাকায়। অন্যদিকে আদিত্য বিশ্বাসের বাড়ি 10 নম্বর ওয়ার্ডের পীরতলা হাটখোলা এলাকায়। শুক্রবার বংশিয়ারি থানার পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরমানের ময়নাতদন্ত করায়। পরিবারের আশা, ফরেন্সিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে। মৃতের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে এবং ঘটনার পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। শনিবার বেলা 3টে নাগাদ সঠিক বিচার ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ছিল আদিত্য বিশ্বাস কবে ডেকে নিয়ে গেছিল? মঙ্গলবার 1:10, 5 কি 10 একটার পরে। তারপরে ওই আসলো, আসে এই ঘরে বসছিল, আর আমার ছেলে মাটির ঘরে গেল, গিয়ে আমি বাথরুমে ঢুকে বের হয়ে বলছে যে মা, আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি। বন্ধুর বাড়িতে কী কোনো যাবে বেটা এই দুপুরবেলা? বলছে একটু লেখালেখির কাজ আছে, প্রজেক্টের কাজ আছে, আমি যাবো। বলতে ভাতটা খেয়ে দেখো। খাবো না, আমার বসে আছে এখানে, আমি কী করে ভাতটা খাবো? একবার বের হয়ে আসি, দেখেছি ছেলেটা এখানে বসে আছে। আর একবার কাপড় নিয়ে শুকাতে দিচ্ছি, আর তখন এই ছেলেটা বাহারে তখন ওই জমি আছে ইয়েটাতে এইরকম করে গুণ্ঠা মারে দাঁড়িয়ে আছে। তখন আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, ধরা পড়বে, ধরা পড়তেই হবে, সুবিচার আমার যেন হয়, আমার ছেলে যেন সঠিকভাবে দোষীর শাস্তি হয়, সেটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমার ছেলে সঠিক বিচার দিবেন আপনাদের মাধ্যমে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। পুলিশ এখন আমাদেরকে কিছুই জানায়নি, কোনো ব্যবস্থায় মনে হয় নিচে কিনা তাও জানি না। এইটুকুই, আমরা তো সব টিভিত করে রাখলাম। তো আপনারা তো কালকে তো পোস্টমর্টমের জন্য মালদাতে ফরেন্সিকভাবে পরীক্ষা করলেন, তো কি মনে হচ্ছে যে সঠিক তদন্ত উঠে আসবে? পুলিশ যদি, প্রশাসন তদন্ত যদি সঠিক করে, তাহলে সঠিক তদন্ত তো অবশ্যই উঠে আসবে। পুলিশের উপরে ভরসা, প্রশাসনের উপর ভরসা। আমরা চাইব মুখ্যমন্ত্রী যেন এটা হস্তক্ষেপ করে। আর কি বলবো, আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করবেন? করবো, অবশ্যই করবো। আমার ছেলে সঠিক বিচার দিই, কারণ এরকম চলবে আমাকে ব্যাপার করে নষ্ট করে দিল। শুনেন না যায় আমার ছেলেটা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।